আসসালামু আলাইকুম বন্ধুরা। তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কি নিয়ে শুরু হতে চলেছে। তো আজকে 17ই জুন আমাদের বকরা ঈদের দিন। তো আমরা সামনে রোজার ঈদ চলে গেল, আমরা রোজার ঈদের দিন নামাজ পড়তে পারিনি, এতই কাজের চাপ ছিল। তো ইনশাল্লাহ বকরা ঈদে আমরা ছুটি পেয়েছি, ওই জন্য আমরা নামাজ পড়তে যাচ্ছি সকাল সকাল। এখানকার নামাজ 7টায় 20-তে নয় 30-এ, আমরা 20-তে রেডি হয়ে যাচ্ছি। তো আমরা ইনশাল্লাহ মসজিদের সামনে চলে এলাম, মানে আমাদের হোটেল থেকে 1 মিনিট পরেই মসজিদ। এখানে অনেক পুলিশ ভাইরা গার্ড দিচ্ছে। তো এখানটায় আমরা যে মালিকের কাছে কাজ করি তার ছেলের সাথে দেখা হয়ে গেল, তার সঙ্গে কথা বললাম। যেহেতু তার আজকে ফ্লাইট আছে, সে নিজের শহরে যাচ্ছে কেরালায়, তারা আজ 1 সপ্তাহের জন্য চলে যাচ্ছে, ওই জন্য আমাদের 1 সপ্তাহ ছুটি মিলছে। তো এখানে একটু ভিডিওর গন্ডগোল হয়ে গেল, সেজন্য একটু তোমরা ক্ষমা করে দেবেন। তো নতুন তো এই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো ইনশাল্লাহ আমরা মসজিদে ঢুকে গেছি। তো আমরা যাচ্ছি উপরে, নিচের তলায় ভিড় আছে, ওই জন্য আমরা উপরে যাচ্ছি। তো আমরা ফাইনালি উপরে উঠে যাচ্ছি। তো কি বলবো বন্ধুরা, আমরা এই ঈদের দিনে 1 সপ্তাহ ছুটি পেলাম, ঈদের ছুটি পেলাম, অথচ মনে কোনো ফিলিংস নাই। আমরা নিজের গ্রামের বাড়িতে না থাকলে কি ঈদ কখনো ভালো লাগে না? মা বাবার সাথে না ঈদ করলে। তো সব বাদ দাও, আমরা উপরে উঠে আসলাম ঈদের নামাজ পড়বো বলে। এখন ঈদের 7টায় 20, 7টায় 22 হয়েছে, 2 মিনিট লাগে। আমরা কাতারে বসে গেলাম লাইনে। এখন লোকজন আসা শুরু হয়েছে, লোকজন সব আসছে। তো আমরা বসেই আছি, লোকজন এদিকে আসছে। যে ঈদের নামাজ শুরু হবে আর 5 মিনিট পরেই। তো আমরা সবাই ঈদের নামাজ পড়তে এসেছি ঠিকই, কিন্তু কি বলবো, একবারে তো বলেই দিলাম। তো ইনশাল্লাহ সামনের বছর নিজের গ্রামে গিয়ে ঈদ করবো আর নিয়ত করেছি। 1 বছরই থাকবো, তাতে 3 মাস হয়ে গিয়েছে। তো আমি একটু দেখাচ্ছিলাম মসজিদটা কীরকম। তো এখানে একটা ফটোশ্যুট করে নিলাম। তো ফাইনালি আমাদের নামাজ হয়ে গেল। আমরা এবার যাচ্ছি রুমে যাব। রুমে গিয়ে এবার একটু ঘুমোবো। কালকে সারা রাত জেগেছিলাম, তো মানে কাল 1 সপ্তাহ ছুটি দিয়েছিল, পুরো হোটেলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়েছিল। তো আমরা বাইরে চলে এসেছি। তো বাইরে ভাইরা বলছিল যে মিষ্টি মুখ না করে যাবেন না, তাই এখানে শরবত রেডি করছিল, আমাদের সবাইকে শরবত খাওয়াবে। তো আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, যেহেতু যেতে দিচ্ছিল না, সবাইকে আটকে রেখেছিল। তো আমরা বাইরে দাঁড়িয়ে আছি। তো আমরা বাইরে থেকে চলে আসলাম রুমে।